আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়ায় ভালো আছি। সবাইকে জুমা মোবারক। তো আজকে আমি সবাই জানেন আমি একটু ডায়েট করছি। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আপু আমি ডায়েট করছি। তো 4 সপ্তাহ ডায়েটের পর আমি শুক্রবার দিন কী খাই আসলে বা কী খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা ফ্যামিলি প্যাকেট ছিল লুডুস, ওখানে 1 প্যাকেট লুডুস আমি রান্না খাবো কিন্তু মাপে একটু কম খাবো। যাক লুডুস আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়েছি আর প্যানে অল্প একটু তেল দিয়ে আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু কম ঝাল খাওয়ার চেষ্টা করবেন। যখন ডায়েটে থাকবেন ময় মশলা খাবার অ্যাভয়েড করবেন যতটা পারেন। বেশি আগে যেরকম ঝাল ঝোল খেতেন, ডায়েট করার সময় তো ঝাল খাওয়া যায় না, গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়। যাই হোক আমি এখানে একটি ডিম ভেঙে নিলাম, এখানে লবণ দিয়ে ভালো করে নেড়ে আমি ভেঙে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এখানে ডিমটা একটু ভেজে নেওয়ার পর আর ডিমটা নিচে লেগে গেছে যত কম তেল দিয়েছিলাম। তো একদিনের জন্য খাবো বলে যে আমার ডায়েটটা নষ্ট করে ফেলবে, 1 সপ্তাহ পরিশ্রমটা আমি নষ্ট করবো না, একটু কম তেলে রান্না করবো। আর ফ্রাই প্যানে এভাবে এমনিও রান্না করতে তেলটা কমই লাগে। যাই হোক ভালো করে নেড়ে নিলাম, মশলাটা দিয়ে নিলাম। ওটা আসলে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত, ওটা কেটে ফেলছি। যাই হোক আমি লবণটা চেক করে লুডুসটা নামিয়ে ফেলবো। ওটা সকালের নাস্তা এগুলো। আর আমি দুপুরের জন্য আজকে যা রান্না করবো, ওখানে 3টা থেকে 4টা পেঁয়াজ আমি টুকরা করে স্লাইস করে নিয়েছি। এখানে দিয়েছি কাজু বাদামও দিয়ে নিয়েছি, এলাচ দারচিনি, তারপর লবঙ্গ, এগুলো বাজার থেকে কিনে আনছিলাম, ঢালা হয় নাই। যাই হোক আমি এখন ঢেলে রাখলাম। ওটা ছিল লবঙ্গ, এটা ছিল গোলমরিচ। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পলে থেকে আমি যে টিপ্পাটার মধ্যে রাখি সেগুলো রেখে দেবো। এগুলো দারচিনি, এগুলো ছিল কমে গেছে, তো আমি আমার এখানে দিয়ে রাখলাম, মাখিয়ে রাখলাম সুন্দর করে ঝাঁকিয়ে, যেন সবসময় পাওয়া যায়। আর এখানে জয়ফল জয়ত্রী ছিল, তো জয়ত্রীগুলো আমি জয়ত্রী দিয়ে নেবো। আর জয়ফলটা আমি খুব চেষ্টা করলাম হাত দিয়েও, কি শক্ত আসলে ভাঙা যায় না। পরে আমি বাচ্চার মগটা নিয়ে বেরিয়ে একদম বাইরে ছুটাই ফেলছি। যাই হোক আবার একটু ভাঙতে হবে টুকরা টুকরা, আমি এত জয়ফল আসলে বেশি দেওয়া যায় না কিন্তু। তো আমি দেখছি এটা যে টুকরা টুকরা হয়ে যায়, মানে গুঁড়ি হয়ে গেছিলো, সেগুলো আমি দিয়ে নিয়েছি। যত জয়ফলের অনেক ফ্লেভার থাকে, আপনারা বেশি দিবেন না কিন্তু অল্প পরিমাণে দিবেন, বেশি রান্না করলে বেশি দরকার। যাই হোক আমি গরুর মাংস ভিজিয়েছি, আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করবো। হ্যাঁ আমি বিরিয়ানি রান্না করবো। তো শুক্রবার দিন বাচ্চারা আসলে আশা করে থাকে যে আম্মু বিরিয়ানি রান্না করবে বা পোলাও মাংস, একটা ভালো খাবার আইটেম আমি রাখি শুক্রবার দিন। তো প্যানেও তেল দিয়ে দিলাম মাপ মতো, যেটুকু প্রয়োজন সেটুকু। তার মধ্যে আপনার সব মশলা তো আমি আগে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো ওখানে আর কোনো আস্ত মশলা দিব না। আমি ডাইরেক্ট তেলের মধ্যে সব বাদাম টাদাম দিয়ে যে ব্লেন্ড করছি সেটা দিয়ে নিলাম, লবণ দিয়েছি, এমনকি 2 টেবিল চামচের মধ্যে আদা রসুন বাটা দিয়েও আমি ব্লেন্ডার দিয়ে যে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়েও পানি দিয়ে দিয়েছি। আমাকে কিপটা বলবেন না, ব্লেন্ড করলে ব্লেন্ডার অনেক লেগে থাকে, সেখানে দিলাম। আর দিলাম সজের গুঁড়া, মরিচের গুঁড়া মাপ মতো। তারপরে ছিল কিছু বুট সিদ্ধ করা ছিল, আমি রেখে দিয়েছিলাম, কটা বুটও দিয়ে দিলাম। তারপর গরুর মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়ে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। যাই হোক রান্না বান্না মাংসটা প্রায় শেষ। আমি পোলাওটা রান্না করবো সরষের তেলে, আর তেলটা একটু কম দেখতে পাচ্ছেন। আর যাতে আমি একটু গরুর মাংস দিয়ে রান্না করছি, তো গরুর মাংসতে একটু তেল ছেড়েছিল, এর জন্য আমি তেল কম রাখার চেষ্টা করছি। কেউ আমাকে কিপটা বলবেন না, আসলে আমি তো ডায়েট করছি, আমার ডায়েট চার্টটা আমি নষ্ট করতে পারি না, কিন্তু খাবারে কিন্তু মোটেও স্বাদ কম হয় নাই, ঠিক আছে। যাই হোক দেখতে পাচ্ছেন চাল যে খুব বেশি তা না, 500 গ্রাম চাল রান্না করছি, যত আমি অল্প পরিমাণে খাবো, 2 বাচ্চারাই খাবে। যত বড় মানুষ বলতে আমি খাই নাই, আমি যত কম খাই তাহলে মনে করেন
অনেক সব কিছুই অনেক কম লাগে। যাই হোক, ডায়েট করলাম, স্বাস্থ্য হয়, শরীরও ভালো থাকে। আল্লাহ দিলে ইনশাআল্লাহ আমি অনেকটা ওয়েট আমার কমেছে। যাই হোক, আমি চাউলগুলো ভালো করে একটু ভেজে নেব। আর আমি চাউল ভেজে নিতে নিতেই আমি পানিটাও মেপে রেখেছিলাম। যা চাউল দিয়েছি যে পট মেপে, সেই পটেরই ডাবলটা পানি দিতে হবে। কেউ যদি 2 পট দেন তাহলে 4 পট পানি, 3 পট দিলে 6, 4 পট দিলে 8, ঠিক এরকম করেই আমি করে নিয়েছি। তো এখানে বলক আসার অপেক্ষায় থাকবো। চাউল আমার প্রায় মনে করেন কি বলে 50%-এর উপর হয়ে গেছে। তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে রাখবো। তার মাঝখানে আমি লবণ টবণ সব দেখে রেখেছি। আজকে এখানে আমি কোনো রোজ ওয়াটার ব্যবহার করব না। যাই হোক, এটা নাড়তে হতে থাক। তারপরে আপনার যারা আমার ভিডিও দেখেন তাদের কিন্তু অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা নতুন সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্নাটা শেষ, প্রায় বলতে গেলে শেষই। আমার এই যে বিরিয়ানিটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করেছি। তো এই আর কি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।